নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। প্রথমে আল্লাহ বলেছেন নুন। এই নুন এটা আবার কি? এটা আরবি একটা অক্ষর। তবে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরা শুরু হয়েছে আরবি কিছু বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, যেগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। বাংলায় যার অর্থ হলো বিচ্ছিন্ন অক্ষরসমূহ, কাটা কাটা অক্ষর। যেমন আপনারা জানেন সূরা ফাতিহার উপরে সূরা আল বাকারা শুরু হয়েছে এই হরুফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম মিম। কিছু সূরা শুরু হয়েছে একটা অক্ষর দিয়ে, কফ। কিছু সূরা আবার স্টার্ট হয়েছে দুইটা অক্ষর দিয়ে, যেমন হা মিম। কিছু সূরা শুরু হয়েছে তিনটা অক্ষর দিয়ে, ত সিন মিম। কিছু সূরা শুরু হয়েছে পাঁচটা দিয়ে, সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সদ। আমাদের পছন্দের একটা সূরা আছে না, সূরা ইয়াসিন, ওখানেও হরফে মুকাত্তাআত আছে। তাহলে এই রকম কোরআনের কয়টা সূরা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু হয়েছে? 29টা। কয়টা সূরা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে? যুবকরা আছে না ঘুমায় গেছে? যুবকরা তো নায়ক নায়িকার নাম জানে, গায়ক গায়িকার নাম জানে। কয়টা সূরা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে সেটা তাদের জানে না। এটা জানার দরকার আছে না নাই? কয়টা সূরা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত, কাটা কাটা বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর অর্থ কি? সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কিরাম বলেছেন আমরা জানি না, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর অর্থ এবং ব্যাখ্যা একমাত্র একজনই জানেন, তিনি কে? কোন কোন মুফাসসির অর্থ করেছেন, কোন কোন মুফাসসির অর্থ করেছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী সহ অনেকগুলো তাফসীরে এই নুনের বেশ কয়েকটা ব্যাখ্যা এসেছে। তার মধ্যে আমি আপনাদেরকে 3টা ব্যাখ্যা শোনাব। প্রথমত, এটা হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এগুলার অর্থ আমরা জানি না। যিনি জানেন গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবের কিছু আয়াত হলো মুহকাম, সুস্পষ্ট, যে আয়াতগুলো পড়লে অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায়। হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কিতাবের বেসিক অংশ, মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কোরআনের কিছু আয়াত আছে এগুলোর অর্থ বোঝা যায় না, অর্থগুলো অস্পষ্ট। এই অর্থগুলো ব্যাখ্যা কেউ জানে না, যিনি জানেন তিনি কি? এই অর্থগুলোর ব্যাপারে মুমিনদের আকীদা কেমন হয় আর বেঈমানের আকীদা কেমন হয়? পরের অংশে আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি তা'উইলিহি ওয়া মা ইয়া'লামু তা'উইলাহু ইল্লাল্লাহ। যাদের অন্তরে বক্রতা আছে, গুমরাহ মানুষ যারা, পথভ্রষ্ট মানুষ যারা, ফিতনার উদ্দেশ্যে এই অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা তালাশ করে, এরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করতে চায়। অথচ আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ালামু তা'উইলাহু ইল্লাল্লাহ। এই আয়াতগুলোর অর্থ কেবলমাত্র একজন ছাড়া কেউ জানে না। সবাই বলেন তিনি কে? আল্লাহ। ইমানদারদের আকীদা বিশ্বাস কেমন হবে?
এরপরের অংশে আল্লাহ বলছেন ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানে পরিপক্ক লোকেরা তারা বলে, যেগুলোর অর্থ আমরা বুঝি না সেগুলোর ব্যাপারেও আমাদের ধারণা হলো কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আমাদের রবের তরফ থেকেই নাজিল হয়েছে, সুতরাং এগুলোর উপরেও আমাদের ঈমান আছে। এই যে আলিফ লাম মিম তা সিন মিম হুরুফে মুকাত্তাআত। 2 নম্বরে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যায় বলেছেন, এখানে নুন দ্বারা দুয়াত উদ্দেশ্য। দুয়াত চিনেন না আপনারা? এখনকার জেনারেশনের ছেলেদেরকে এটা বুঝাইতে হবে কষ্ট করে। আমার চাচারা চিনেন এগুলা, দুয়াত কলম। এখন তো কলমে ছিল, ওই দুয়াতের মধ্যে কালি এনে তারপর কি করা লাগতো। আর এখনকার ছেলেরা তো কি সুন্দর সুন্দর পেপারে লিখে। একটা সময় আদিকালে প্রাচীন যুগে মানুষ গাছের বাকলে লিখত, পাথরে লিখত, হাড়ের উপরে লিখত। যখন কোরআন নাজিল হয়েছে, হাদিসে এসেছে, সেই সময়ও নবীজির সাহাবীরা এই কোরআনকে পাথরে, হাড়ের মধ্যে, গাছের বাকলে লিখে লিখে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। দুয়াত কলমের যুগ এসেছে এরপরে। এই দুয়াত হলো কালি রাখার পাত্র। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি এই নুনের একটা ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু পরের অংশে আল্লাহ কলমের কসম করেছেন, তো এর আগে এই নুন দ্বারা দুয়াত উদ্দেশ্য, অর্থাৎ দুয়াত কালি রাখার পাত্র আর কলমের কসম, এটা তার ব্যাখ্যা। আবার কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন দ্বারা মাছ উদ্দেশ্য। নুন দ্বারা কি উদ্দেশ্য? আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, একজন নবীকে এই সূরায় শেষের দিকে বলা হয়েছে জান্নুন, মাছওয়ালা। অন্য আয়াতে বলা হয়েছে ওনাকে সাহিবুল হুত, মাছওয়ালা নবী। আপনারা ওই নবীর নাম বলতে পারবেন, আমি একটু অপশন ক্লু দিয়ে দিই। একজন নবী তাকে মাছ গিলে ফেলেছিল, এজন্য তাকে বলা হয় মাছওয়ালা নবী। ওই নবীর নাম কি? আল্লাহর মানুষ ওয়াজ জানে তো। তাহলে এখানে নুন দ্বারা কোন কোন মুফাসসির বলেছেন জান্নুন, ওই নুন মাছওয়ালা নবী বলা হয়েছে। কেন মাছওয়ালা নবীর কথাটা প্রথমে এসেছে এর ব্যাখ্যাও আছে। আপনাদেরকে কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে, লাইনে তুলতেছি আপনাদেরকে, মনোযোগ আছে তো? কোরআনুল কারীমে ইউনুস নবীকে জান্নুন বলা হয়েছে, মাছওয়ালা নবী বলা হয়েছে। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন, ওই কওমের কাছে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিলেন, কিন্তু তার সেই কওমের লোকেরা দ্বীনের দাওয়াত প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো, ইউনুস নবীর সাথে অসদাচরণ করলো। অবশেষে আল্লাহ তাআলা ইউনুস নবীর সেই অবাধ্য উম্মতের উপর গজব দেওয়ার চিন্তা করলেন, গজব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নূহ আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে, প্রবলভাবে রাগান্বিত হয়ে তিনি তার কওমকে ছেড়ে চলে যাওয়ার সময় বলেছিলেন, আমার কওমের লোকেরা, আমি দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত মানলা না, আগামী 3 দিনের ভেতরে তোমাদের উপর গজব আসবে। জোরে বলেন কয়দিন? 3 দিনের ভিতরে গজব আসবে, আমি তোমাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছি। 1-2 দিন যাওয়ার পরে ওই জাতির লোকেরা দেখলো গজব আসার কিছু আলামত দেখা যাচ্ছে। তারা ইউনুস নবীকে না মানলেও মনে মনে তারা জানতো ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী। ইউনুস নবী যখন গজবের আভাস দিয়ে চলে গেলেন, তারা ভীত বিহব্বল হয়ে গেল এবং গজবের কারণে তারা ধ্বংস হয়ে যায় কিনা দুশ্চিন্তা আর পেরেশানিতে পড়ে গেল। এরপরে তারা সিদ্ধান্ত নিল তারা তওবা করবে। এজন্য তারা তাদের ঘরের নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, শিশু কিশোর সহ, পশুর পাল সহ সব কিছু নিয়ে বাড়ির বাহিরে চলে গেল। জঙ্গলে গিয়ে পশুর পাল এবং বাচ্চাদেরকে আলাদা রেখে গণহারে সবাই তওবা করলো। তওবা করার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। ওই অবাধ্য উম্মতের উপরে গজব আর নাজিল হলো না।
ওইদিকে এই খবর পেলেন ইউনুস নবী 3 দিন হয়ে গিয়েছে, কিন্তু তার উম্মতের কেউ গজবে নিপতিত হয় নাই। ইউনুস নবী চিন্তা করলেন, এখন যদি আমি আমার এলাকায় ফিরে যাই তো আমার উম্মতের লোকেরা আমাকে মিথ্যাবাদী মনে করবে। আর ইউনুস নবীর সময়ে রুসুম ছিল, প্রথা ছিল, কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইউনুস নবী মনে মনে ভাবছেন, আমি যদি এলাকায় ফিরে যাই সবাই আমাকে বলবে তুমি কিসের নবী, তুমি বরং মিথ্যাবাদী, কারণ তুমি তো বলেছিলে গজব আসবে, কিন্তু গজব তো আসে নাই। ইউনুস নবী আল্লাহর সিদ্ধান্ত আসার আগেই নিজস্ব ইজতেহাদের ভিত্তিতে হিজরতের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। পথ চলতে চলতে একটা নদীর ধারে গেলেন। এরপরে তিনি নদীর ধারে একটি নৌযান, একটি জাহাজে, একটি কিস্তিতে নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকা যখন চলা আরম্ভ করলো, নৌকার মধ্যে যাত্রী একটু বেশি হয়ে যাওয়ার কারণে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। নৌকা যখন ডুবে যাওয়ার উপক্রম হলো, নৌকার মাঝি তিনি বললেন, যেহেতু এখানে যাত্রী বেশি হয়ে গিয়েছে, প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে, একজন যাত্রীকে নামিয়ে দিতে হবে, নদীতে ফেলে দিতে হবে। এখন কাকে নদীতে ফেলা হবে? এই জন্য লটারির ব্যবস্থা করা হলো। প্রথমবার লটারির আয়োজন করা হলো, ইউনুস নবীর নাম উঠল। দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো, দ্বিতীয়বার ইউনুস নবীর নাম উঠল। তৃতীয়বার লটারির আয়োজন করা হলো, তৃতীয়বার ইউনুস নবীর নাম উঠল। এইরকম করে তিনবার ইউনুস নবীর নাম উঠল। কিন্তু ওই নৌযানের নৌকার অন্যান্য প্যাসেঞ্জারেরা ইউনুস নবীকে নদীতে ফেলবে কিনা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কারণ ইউনুস নবীর চেহারার দিকে তাকালে তাকে আর নৌকা থেকে ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ নবীদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই? চেহারার দিকে তাকালেই দেখবেন, ভালো মানুষ যদি কালো হয় চেহারার দিকে তাকালে একটা মায়া মায়া ভাব চলে আসে। আর যে সকল মানুষগুলো গুনাহ আর পাপ করতে করতে গুনাহ আর পাপের সাগরে ডুবে আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকলেও দেখবেন চেহারার দিকে তাকালেই যেন চোরের মতো লাগে। লাগবে না কেন? খায় তো মানুষের মাল, খায় তো চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি আর লুটপাট করে। এজন্য চেহারাটাও দুর্নীতিবাজ আর চুরচামারের মতো হয়ে গিয়েছে। হালাল খেলে হালালের একটা হাবসাব ভাব, এটা দেখলেই বুঝা। দেখবেন আমার ইমাম সাহেবের বেতন মাত্র 6,000, 7,000, 8,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের চেহারা অনেক কোটিপতি দুর্নীতিবাজের চাইতেও সুন্দর। কারণ ইমাম সাহেব মানুষ মারার ধান্দা করে না, জনগণের টিন, জনগণের কালভার্ট থেকে রোডের জায়গায় বাঁশ দিয়ে জনগণের টাকা পয়সা খাওয়ার ধান্দায় থাকে না। আর অত বেচারা চোর আর বাটপার ডাকাত দুর্নীতিবাজ সেকেন্ডে সেকেন্ডে মানুষের মাল খাওয়ার চিন্তা করে। কয়বার নাম উঠছে? আরেকটু জোরে বলেন। আপনাকে আমার কথা রাগ করলেন? কিন্তু চোরের কথা বলছি, ডাকাতের কথা বলছি। এরা আপনার যদি মন খারাপ হয়, মানুষ তো বুঝে যাবে, মনে হয় কমন পড়ছে ওয়াজ। কষ্ট হচ্ছে আপনাদের? খায়া দায় আসছেন তো? চলবে? ইউনুস নবীর নাম লটারিতে উঠছে কয়বার? কি করবে তারা? ফেলে দিতে মন চায় না, কারণ চেহারার দিকে তাকালেই মায়া লাগে। আর নবীদের চেহারা ছিল বড় সুন্দর, তাকালেই মায়া লাগতো। ইউসুফ নবীকে তো আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যাকে দেখলে তাকালে চোখ ফেরাতে মন চাইতো না। আহারে, যেই নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, মিশরের সুন্দরী নারীরা তার দিকে তাকিয়ে অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলেছে, টেরও পায় নাই। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে পড়বেন নাকি? আর আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউসুফ নবীর সৌন্দর্যে দ্বারা হাত কেটেছে বেকুল হয়ে। এরা তো নবীজিকে দেখে নাই, আমি তো নবীজির ইনসাইড আউটসাইড দেখেছি। নবীজিকে যদি কেউ একবার কাছ থেকে দেখতো তো হাত নয় কলিজা কেটে ফেলতো, টেরও পেত না। আল্লাহু আকবার। আমার নবী যখন ঠোঁটটা মেলতেন, তিনি যখন হাসতেন, মনে হতো যেন অন্ধকারে বিজলি চমকিয়েছে। সুবহানাল্লাহ। যে পথ দিয়ে হেঁটে যেতেন সাহাবীরা, ওই পথে একটানা প্রায় মাসখানেক জান্নাতি গন্ধ পেতেন।
ইউনুস নবীর দিকে তাকিয়ে আছে, ফেলতে মন চায় না। ইউনুস নবী বুঝে ফেলছেন ব্যাপারটা। তিনি বললেন, যেহেতু আমার নাম বারবার উঠেছে, আমাকে ফেলা লাগবে না, আমি নিজেই পড়ে যাব। নিজেই ঝাঁপ দিলেন, 3টা অন্ধকারে তিনি এবার পড়ে গেলেন। তিনি যখন নদীতে ঝাঁপ দিলেন, একটা বিরাট আকৃতির মাছ তাকে গিলে ফেললো। 3টা অন্ধকারে তিনি পড়ে গেলেন। একটা অন্ধকারে হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে পড়ে গিয়ে তিনি দেখলেন, যে বিপদে আমি পড়েছি, এই বিপদ থেকে একজন ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। তিনি কে? এই জন্য তিনি কারো কাছে সাহায্য না চেয়ে সেই মহান মনিবের কাছেই সাহায্য চাইলেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন জান্নুন, মাছওয়ালা সেই নবী প্রচন্ড রাগ করে তিনি যখন চলে গিয়েছিলেন, ভেবেছিলেন আমি তাকে পাকড়াও করব না। তিনি যখন মাছের পেটে চলে গেলেন, তারপরে দোয়া করলেন। এই দোয়াটা তো আমরা সবাই জানি, দোয়ায়ে ইউনুস। তিনি তখন দোয়া করলেন, পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো নিজের উপর জুলুম করে বিপদে পড়ে গিয়েছি, তুমি ছাড়া কেউ উদ্ধারকারীও নাই। আল্লাহ বললেন, আমার ইউনুস বিপদে পড়ে যখন আমাকে ডাক দিল, তার এই ডাক আসমান জমিনের কেউ শুনল না, সাগরের কেউ শুনল না, নভমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনল না। কিন্তু কেউ না শুনলেও আমার নবীর ডাক আমি শুনেছি, সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার নবী ইউনুসের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। ও কাযালিকা, এবার আমার কথা, আপনার কথা, আমাদের কথা আল্লাহ বলছেন, এভাবে যদি ইউনুসের মতো আমার ইমানদার বান্দারাও বিপদে পড়ে যায়, বিপদে পড়লে মাজারে যাব না আল্লাহর কাছে চাইব? অনেকে তো বিপদে পড়ে গেলে বলে, ইয়া খাজা কুস্তো আজা, নাউযুবিল্লাহ। আমার কোনো প্রয়োজনের কথা আমি কোনো খাজাকে নয়, আমি কোনো মাজারকে নয়, কোনো জীবিত বা মৃত পীরকে নয়। ঈমান আকীদা ঠিক করা লাগবে। যা চাইব সব চাইব কার কাছে? আল্লাহ বলছেন, তুমি যদি ঠিক ওইভাবে করে আমার কাছে চাও, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, বান্দা আমার ব্যাপারে ধারণা রাখে যেমন, আমিও বান্দার ব্যাপারে তেমন। আপনি আল্লাহর ব্যাপারে ধারণা করবেন যেমন, আল্লাহ হলেন তেমন। আল্লাহ বলেছেন, তুমি নিরাশ হও কেন, আমার কাছে বেশি বেশি চাও, কারণ আল্লাহর কাছে দেওয়ার মতো কম আছে না বেশি আছে? শুধু বেশি না, অনেক বেশি, অফুরন্ত। আপনি চান, আল্লাহর কাছে চান। দুনিয়ার মানুষের কাছে চাইলে, আমি আমার ভাইয়ের কাছে আজকে চাইলে তিনি দিবেন, হয়তো কালকে চাইলে তিনি দিবেন। কুমিল্লার মানুষ তো দিলওয়ালা মানুষ, কিন্তু 4-5 দিন এক লাগাতার চাইলে দেখা যাবে 4-5 দিন পরে আমার দিকে হয়তো ঘুরেও তাকাবেন। রাগ করেন না আপনি, ঠিকটা উদাহরণ। হয়তো আপনি 4-5 বার চাইবেন, এরপরে বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোমার মালিক, আমার কাছে 1 বার না, 2 বার না, বারবার না, সারা জীবনও যদি চাও, যতবার চাইবা তত আমি তোমার উপর খুশি হয়ে যাব। ও কাযালিকা, এভাবে করে বিপদে পড়ে যদি আমার মুমিন বান্দারা আমার কাছে চায়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে?
ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওই যে নুনে ছিলাম, মনে আছে তো আপনাদের? নুন, এই নুন দ্বারা এই মাসওয়ালা নবীর কথা বলা হয়েছে। এখন আপনি বলবেন যে উনার কথা কেন উনি বললেন? এর কারণ হলো পরের আয়াতে বলা হয়েছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনার রবের দয়ায় আপনি পাগল নন। নবীজিকে পাগল বলেছে কারা? মাশাআল্লাহ, কুমিল্লার মানুষ তো ওয়াজ জানে। তারা কখন পাগল বলেছে? এই কোরআন নাজিলের আগে না পড়ে? একটু জোরে বলতে হবে। নবীজিকে কাফিররা পাগল বলেছে কোরআন নাজিলের আগে না পড়ে? পরে। আর কোরআন নাজিলের আগে কি বলেছে? মাশাআল্লাহ, বলেন কি বলেছে? তো 40 বছর যাকে তারা আল আমিন বলল, হঠাৎ করে এমন কি হলো যে তাকে তারা পাগল বলা আরম্ভ করেছে? এর কারণ হলো নবীজি দাওয়াত দিয়েছেন কার? আরো জোরে বলেন। সারা দুনিয়া তখন অন্ধকারে, পৌত্তলিকতায়। একজন মানুষ, একজন মহামানব দাঁড়িয়ে গেলেন গোটা দুনিয়ার বিরুদ্ধে। কয়জন? সারা দুনিয়া শিরকি। আর তিনি বললেন, লা, তোমরা আমার রবের সাথে যার শরীক করো আমি এইসব কিচ্ছু মানি না। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যা করো আমি মানি না। আল্লাহু আকবার। এটা কত বিপ্লবী ঘোষণা, আপনি কি বুঝতে পারছেন? সারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন কয়জন? সারা দুনিয়া একদিকে আর একজন অন্যদিকে। এজন্য তারা বলেছে সে আসলে, কথা কি বোঝা যায়? নাম্বার 7, 7 নম্বরে নবীজিকে কাফেররা এই কারণে পাগল বলেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য। নবীজিকে যদি পাগল বলা যায়, তারা ভেবেছিল কেউ নবীজির কাছে আসবে না। যেমন একবার হজের সময় তারা বিভিন্ন এলাকা থেকে আগত লোকদেরকে গিয়ে বলে দিল, আমাদের এলাকায় নতুন এক পাগল হয়ে গেছে, তার কাছে কেউ যাইও না। অপপ্রচার করলো। নবীজির কাছ থেকে তারা চেয়েছিল জনগণকে বিচ্ছিন্ন করতে, কিন্তু অপপ্রচারটা প্রচারের একটা অংশ হয়ে গেল। ওই লোকেরা নবীজির কাছে গিয়ে নবীজির প্রতি তারা আরো বেশি আকৃষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীকে এবং পূর্ববর্তী নবীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য দিন বিরোধীরা অপচেষ্টা করেছে। সফল হতে পারে? এই যুগেও এইসব রুগী আছে। আলেমরা গেলে পয়সা টয়সা লাগে না, পয়সা ছাড়া হাজার হাজার মানুষ চলে আসে। বিরিয়ানিও লাগে না, জিলাপিও লাগে না, জন প্রতি 500-1000 টাকা দেওয়া লাগে না। উন্মুক্ত সুযোগ দিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। এই মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই মানুষগুলো আসে, আলেমদেরকে ভালোবেসে না, কোরআনকে ভালোবাসে। ঠিক কি না? আমাকে চিনছেন কেন আপনারা? কোরআন দিয়ে। আমি যদি এই কোরআনের কথা না বলতাম, একটা মানুষও আমাকে চিনত। চিনে কিসের কারণে? আপনারা এখানে কেউ আমার জন্য আসেন নাই, আসছেন কোরআনের কারণে। আমার জায়গায় অন্য কেউ হলেও আপনারা আসতেন কোরআনের কারণে। এই কোরআনওয়ালা লোকদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য পুরাতন যুগের পুরাতন রোগীরাও চেষ্টা করেছে, সফল হয় নাই। সারা দুনিয়ায় আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য আলেমদেরকে গালিগালাজ, অপবাদ, বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে জনবিচ্ছিন্ন করার চেষ্টা যারা করবে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে যাবে। যত বেশি আলেমদের বিরুদ্ধে বলবেন, ওই আলেমের জনপ্রিয়তা আরো বাড়ে না কমে? নিচে নামলাম, আপনারা বুঝে যান। তাহলে 7 নাম্বার, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য নবীজিকে কাফেররা কি বলতো? নাম্বার 8 নাম্বার, নবীজির কাছে তারা আপোষ প্রস্তাব নিয়ে এসেছিল। আসো আমরা আপোষ করি, গিভ অ্যান্ড টেক। কি গিভ অ্যান্ড টেক? তারা বলল, দেখো তুমি তো আমাদেরই লোক, তুমি এখন এক আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছ, খামাখা মারামারি কইরা লাভ নাই, চলো মীমাংসা করে ফেলি। তুমি যদি টাকা পয়সা চাও, কোনো অ্যামাউন্ট নাই, সংখ্যা নাই, পরিমাণ নাই, যা চাইবা যা বলবা আমরা তাই দিব। নেতৃত্ব চাও, আমাদের রাজা বানায় ফেলবো, বাদশা বানায় ফেলবো, গোটা আরবের সবচেয়ে সুন্দরী নারীকে আমরা তোমার সাথে বিবাহ দিব। এরপরও আমাদের একটা অনুরোধ, এই দিনের দাওয়াত বন্ধ করো। নবীজি তখন বললেন, আসমানের ওই সূর্যটাকে আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব।
আসমানের চন্দ্রটাকে, চাঁদটাকে আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য সম্ভব। আমাকে নেতা বানাতে চেয়েছো, এটা তোমাদের জন্য সম্ভব। আমাকে সুন্দরী নারী এনে দিবা, ওইটাও তোমাদের জন্য সম্ভব। আমাকে তোমরা নেতৃত্ব দিবা, টাকা পয়সা দিবা, এগুলো অসম্ভব। যেটা অসম্ভব সেটা হলো আসমানের সূর্যকে ডান হাতে আনতে পারবা না, চন্দ্রকেও বাম হাতে এনে দিতে পারবা না। তোমরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র আনাও যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে তোমাদের এই আপস প্রস্তাব মানাও আমার জন্য অসম্ভব। এটা হচ্ছে নবীওয়ালা চরিত্র, নবীওয়ালা চরিত্র। এগুলো কোনো আলেম নবীগণের ওয়ারিস হয়ে কাজ করতে গিয়ে যদি জালিমের জুলুমের সম্মুখীন হয়, তার কাছে আমার লোভনীয় প্রস্তাব আসে, তো ওই আলেম এইরকম বলবে, তোমার এই প্রস্তাব আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব। আমার মতো লোক দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে তোমার এই আপোষ প্রস্তাবকে মেনে নিয়ে আমি কখনো আল্লাহর দ্বীনের সঙ্গে বেঈমানি করতে পারবো না। অবশ্য আখিরি জামানায় কিছু আলেম বের হবে। নবীজি বলেছেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট, এদের থেকে ফিতনা ছড়াবে, এরা ফাসিক ফুজ্জাদের পা চাটা গোলামি করবে, আর এই সকল ভণ্ড জাহেল আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আলেমরা তো এমনই হবে। প্রস্তাব ফিরিয়ে দিলাম এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন কুমিল্লায় আমি সুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি, মানুষকে বুঝাচ্ছি, বেশিরভাগ মানুষ সুদ বন্ধ হোক এটার পক্ষে। এখন সুদখুররা আমার কাছে একদিন রাতে আসছে, আইসা আমার হাতে একটা ব্ল্যাঙ্ক চেক ধরাই দিছে, দিয়া বললো, হুজুর আপনি গোটা কুমিল্লার মানুষকে কিন্তু সুদি কারবারের বিরুদ্ধে নিয়ে গেছেন, বন্ধ করেন এসব, নেন ব্ল্যাঙ্ক চেক একটা নেন, আপনার ইচ্ছা মতো সংখ্যা বসায় নেন। উদাহরণ বুঝতেছেন? আমি কি করলাম, ব্ল্যাঙ্ক চেক এটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তখন ওই সুদখুররা বলল, আমাদের এই সুদের আইনের বিরুদ্ধে আপনি কথা কইলেন, চেকটাও আপনি ছুঁড়ে ফেলে দিলেন, 500 কোটি লিখতে পারতেন, দিয়ে দিতাম আপনাকে। মিয়া 500 কোটি পাইলে আপনার 14 গোষ্ঠী ভালো থাকতো, ভালো চলতো। আসলে আপনি একটা পাগল। কথা বুঝছেন? নবীজিকে ওই সময় তারা বলছে, তুমি কি চাও বলো, টাকা, নেতৃত্ব, সুন্দরী নারী, যা চাইবা সব তোমার সামনে এনে দিব। নবীজি বললেন, না, কিছুই গ্রহণ করব না, দিনের দাওয়াত দিচ্ছি, দিতেই থাকবো, সরাতে পারবে না। তুমি আসলে পাগল হয়ে গেছো। কথা কি বোঝা যায়? এখন কথা বললে তো রাগ করে ফেলবেন আপনারা। যে আলেমদেরকে বলা হয়েছে নবীদের উত্তরসূরি, সেই সকল আলেমদের এতিমখানার মাদ্রাসায় কয়েকটা বান্ডিল ফেলে দিলে সেই সকল হুজুররাও দেখা যায় ফাসিক ফুজ্জারের প্রশংসা করে। বিক্রি হয়ে গিয়েছে। কষ্ট পেয়েছেন আমার কথায়? একজন আলেম কখনো সত্যের ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে, কখনোই সে ন্যায়ের ব্যাপারে আপোষ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে 8 নম্বর, নবী এবং তার সাথে যারা ইমানদার ছিলেন, ইমান আনার পরে দেখা যায় এরা ইমানের কারণে মরে যেতে চায়। কথা কি ভুল বললাম? মুমিনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা না, ইমান। যারা ইমান আনে দেখা যায় এদেরকে কাফিররা মারে, নির্যাতন করে, কই ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। ইমানদাররা বলে, জীবনের মায়া ছেড়ে শহীদ হব, ইমান ছাড়বো না। তখন তারা বলল, আসলে এই লোকটাও পাগল, তার সাথে সবাই পাগল, জীবনেরও এদের মায়া। নাম্বার 10 নম্বর হলো, তারা বলল, দেখো তুমি তোমার এই অনুসারীদেরকে নিয়ে তোমরা দিন কায়েম করতে চাও, কিন্তু তোমার অনুসারীদের সংখ্যা কম। নবীজির সময় অনুসারীদের সংখ্যা ছিল কম না বেশি? বিদায় হজেও তো ছিল মাত্র 1.25 লক্ষ সাহাবী। আরে পড়ে গেছে না, আছে না? কোনো অসুবিধা হয় না, ওই চেয়ার একটু খেয়াল করে নাই তো, কোনো অসুবিধা হয় নাই, আল্লাহ হেফাজত করেছে, বলেন আলহামদুলিল্লাহ।
ঘুমাই গেছিলেন নাকি? ওয়াজের সময় তো অনেক সময় সাকিনা নাজিল হয়। সাকিনা না সকিনা বুঝছেন আপনারা? যুবকরা আসে না ঘুমাই গেছে, সকিনার কথা বলাই জেগে গেছে। যুবক ভাইরা, এই বয়স কি জরিনা সকিনা নিয়ে ভাবার বয়স? এটা কোরআনের জন্য সময় ব্যয় করার বয়স, ঠিক কিনা? তারা বললো, আচ্ছা তুমি যে তোমার অনুসারীদেরকে নিয়ে দিন কায়েম করতে চাও, এটা তো গরিব, বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পদ কিচ্ছু নাই, দরিদ্র সংখ্যাও কম। দেখবেন এখনো দিন কায়েমের আন্দোলন যারা করে, দিন বিরোধীরা করে, এরা গরিব, টাকা নাই, পয়সা নাই, সংখ্যাও কম, এদেরকে দেওয়া সম্ভব। ইসলাম কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই। বদরের ময়দানে সংখ্যা কম ছিল না বেশি ছিল? বিজয়ী হয়েছে কারা? সংখ্যা দিয়ে মুসলমানরা কোনোদিন বিজয়ী হয় নাই। মসজিদে আকসা আজকে ইহুদিরা কবজা করে রেখেছে। মসজিদে আকসা ও যুগে যুগে সংখ্যা দিয়ে বিজয় আসে নাই। আমি তো ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে, ইউটিউবে আমার এই আলোচনাটা আসে, অনেকে হয়তো শুনছেন। আল আকসা বিজয়ের জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে, শুনছেন আপনারা না? সেই বিজয়টা আমি কাহিনী পুরাটা কোরআন থেকে বলেছে, সংখ্যা দিয়ে না ঈমান দিয়ে? দাউদ আলাইহিস সালাম একাই জালুতকে কতল করে ওই সময়ে মসজিদে আকসা পুনরুদ্ধার করেছেন। ওই সময়ও সংখ্যা দিয়ে হয়েছে না ঈমান দিয়ে? কাফিরদের স্বভাবই এটা, কোরআন বিরোধীদের স্বভাব এটা। তোমরা মাত্র সংখ্যা অল্প, কয়েক হাজার, সামান্য, এগুলা দিয়ে দিন কায়েম করবা? হ্যাঁ, ইমানদারের সংখ্যা অল্প হলেও এদেরকে দিয়ে দিন কায়েম হয়ে যায়। ভিতরে থাকতে হবে পরিশুদ্ধ। 10টা বলে ফেলেছি, 11 নম্বরে হলো তারা কয় এদেরকে এত মারি, মক্কায় 13 বছর তো শুধু মারপিটি গেল, এত মারি, গর্ত খুঁড়ে কোমর পর্যন্ত ঢুকায় দিয়া এরপরে চাবক পিটা করে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, সৌদি আরব অনেকে থাকেন না আপনারা, কি গরম, আরে বাপরে বাপ, সেই উত্তপ্ত মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়ে হাত পা বেঁধে বুকের উপর পাথর চাপা দিয়ে এরপরে চাবক পিটা করেছে, গুস্ত উড়ে উড়ে গিয়েছে। এত পিঠায় কয় বিলাল দিন ছাড়, কয় জীবন কেড়ে নে, আমার ঈমান কেড়ে নিতে পারবি না। খাব্বাবকে কয়লার উপর শুইয়ে দিয়ে, কয়লা বুঝতেছেন তো আপনারা? ওই যে আজকে মহিলারা আপনাদের ঘরে ভাত রান্না করলো না, লাকড়ি চুলা আছে না, লাকড়ি জ্বলে যাওয়ার পর কি হয়, এই কয়লার উপরে, জ্বলন্ত কয়লার উপরে খাব্বাবকে নিয়েছে। কয় খাব্বাব ঈমান ছাড়বি না তোরে ওখানে পুড়াবো? কয় আমারে পুড়াইতে পারবি, ঈমান নিতে পারবি না। ইব্রাহিম নবীকে নমরুদ কি বলেছিল? বিশাল আগুনের কুণ্ডলে জ্বালায় বলেছে, ইব্রাহিম ভয় পাচ্ছ না, এই আগুনে তোমারে পুড়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে নমরুদ, কারে ভয় দেখাস? আমার রবের কথা বলার কারণে, দিন কায়েমের জন্য আমাকে এই আগুনে তুই যদি 1 বার 2 বার না 1000 বারও ফেলে দিস, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যান, তো আমি সারা জীবন ভর আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, তোর আগুনকে আমি ভয় পাই না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান আমরা। দিন কায়েমের জন্য এই রকম উন্মাদ, এরকম পাগল হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছেন, নমরুদের সামনে মাথা নুয়ান নাই। ইব্রাহিমের সন্তানরাও কোরআনের রাজ কায়েমে তারা জীবন দিবে, মাথা নুয়াবে না। কথা কি বোঝা যায়? কি রে খাব্বা, পুড়ায় দেই? কয় পুড়া। চিন্তা করেছেন? আপনি কি অনুভব করছেন না খালি ওয়াজ শুনছেন? অনুভব করেন। কয় পুড়ায় ফেল। জ্বলন্ত কয়লার উপর রেখে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাবকে খালি গায়ে দেখে বললেন, কি ব্যাপার খাব্বাব, তোমার পিঠে এত গর্ত কেন, আর কোমরটা এরকম চিকন হয়ে গেছে কেন? কয় ভাই আপনি জানেন না, কাফিরগুলো আমারে এত মারছে, মারার পরও ঈমান ছাড়াইতে পারে না। কয় খাব্বাবকে কয়লার উপর দিয়ে আমাকে পুড়াচ্ছে, আর বলতেছে দিন ছাড়। আমি তো অটো, কয়লার উপর আমি পুড়ে যাচ্ছি, আমার গুস্ত জলে পুড়ে কয়লাগুলো ভেতরে ঢুকে চর্বি আর রক্ত গলে গলে পড়ে কয়লার আগুন নিভে গিয়েছে, আমার শরীর গর্ত হয়েছে, কোমর চিকন হয়েছে, কাফিররা মেরেছে, আমার ঈমান কেড়ে নিতে পারেনি। এই অবস্থা চলছে। কয় মুহাম্মদও পাগল, তার অনুসারীরাও পাগল। নাউযুবিল্লাহ।
তবে এটাও ঠিক, এরা এক জাতের পাগল, সেটা হলো দিন বিজয়ের পাগল। যুবকদেরকে এরকম দিন পাগল হতে হবে, কোরআন পাগল, দিন পাগল যুবকদেরকে দিয়ে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কয়টা কারণ বলছি। নবীজিকে তারা পাগল বলছে, নবীজি যেন মন খারাপ না করেন। আল্লাহ তাআলা বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। তারা আপনাকে বলে পাগল, আর আমি আপনাকে বলছি নবী আমার দয়ায় আপনি পাগল নন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে পাগল বলে, গালিগালাজ করে। এই কোরআনের দাওয়াতের কারণে আপনার এত কষ্ট, আর আমি আপনাকে বলছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত নেয়ামত আর পুরস্কার দেব। আল্লাহ কি দেন নাই? এই কোরআনের কারণে আল্লাহ নবীজিকে নেয়ামত দুনিয়ায়ও দিয়েছেন, আখিরাতেও দিবেন। 13 বছরের কষ্টের পরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীজিকে প্রেসিডেন্ট বানিয়েছেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে রাজত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে সম্মানিত করেছেন। যারাই নবীজিকে পাগল বলে এলাকা থেকে বের করে দিয়েছিল, ওই মক্কায় নবীজি বীরের বেশে এসে মক্কা বিজয় করেছেন। এই নেয়ামত দিয়েছেন কি? সূরা দুহা এর জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য উত্তম। কোন কোন মুফাসসিরের ব্যাখ্যা করেছেন আপনার জন্য প্রাথমিক যুগের চাইতে পরবর্তী যুগ উত্তম। এখন হলো মারামারি কাটাকাটির যুগ, আপনাকে মারে, সাহাবীদেরকেও মারে। পরবর্তী যুগ হবে কোরআন শাসনের যুগ। অন্ধকারে দেখে হতাশ হবেন না, চতুর্দিকে অন্ধকারে মুসিবত নেমে এসেছে। রাত এখন 12টা বাজে, তার মানে সকাল হওয়ার সময় ঘনিয়ে আসছে না পিছায় যাচ্ছে। রাত গভীর হলে যেমন সকালের সূর্য ওঠার সময় ঘনিয়ে আসে, ইসলামের উপরে মুসিবত আসলেও ইসলাম বিজয়ের সময় কাছাকাছি চলে আসে। সেই কথা আল্লাহ নবীজিকে বলেছেন, ও নবী কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আর আমি বলছি কোরআন দিয়ে আমি আপনাকে অফুরন্ত নেয়ামত দিব, সম্মান দিব, পুরস্কার দিব, দুনিয়াতেও দিব, আখিরাতে আমি আপনাকে শাফায়াতকারী বানাবো, মাকামে মাহমুদ দিব, কাউসার দিব। কিয়ামতের দিন কাউসারের মালিক নবীজিকে বানাবেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই কাউসার আপনাকে দিয়েছি, কাউসার দিব। শুধু তাই নয়, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ আপনাকে দিব। এখন তো আর নবী রাসূল আসবেন না। আমরা যারা কোরআনের পথে আছি, শুধুমাত্র কোরআনের পথে থাকার কারণে এখনো যারা বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, তারা যেন হতাশ না হয়। এই কোরআনের পথে থাকবে যারা, দুনিয়া আখিরাতে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে তারা। এরপরে শেষের আয়াতটা বলছি, আজকে 4টা আয়াত তেলাওয়াত করেছি। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা আপনাকে পাগল সার্টিফিকেট দিয়েছে। ওগো নবী রাগ কইরেন না, আর আমি আপনাকে সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি পুত পবিত্র আদর্শের উপরে, পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আজকে আর সামনে আগাবো না, 4 আয়াত তিলাওয়াত করেছি, এতটুকুতে ফিনিশিং দেওয়ার, শিক্ষা দেওয়ার চেষ্টা করি। কষ্ট হচ্ছে আপনাদের? 1 মিনিটে শেষ করি। এই 4 আয়াত থেকে কি বুঝলেন? সর্বশেষ আয়াত যদি আমরা আলোচনা করি যে কোরআনের পথে যারা থাকে এদের চরিত্র ভালো থাকে, যতই এদেরকে নিয়ে আজে বাজে কথা হোক না কেন, আসলে এদের চরিত্র ভালো, এরা ভালো পথে আছে, এই ঘোষণাটা দিয়েছেন কি? এবং এই আলোচনা থেকে আরেকটা শিক্ষা আমরা পেলাম, কোরআন বিরোধীরা, দিন বিরোধীরা, দিনের পথে যারা চলে এদেরকে সব সময় আজে বাজে গালিগালাজ করে, এটা তাদের পুরাতন পাগলামি, পুরাতন স্বভাব। হতাশ হওয়া যাবে না। ইউনুস নবীর কাহিনী বলেছি, সেখান থেকে শিক্ষা কি? ইউনুস নবী মাঠ ছেড়ে যাওয়ায় আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আমি আপনিও যদি দাওয়াতি ময়দান থেকে চলে যাই, হতাশ হয়ে মুসিবত আসবে।
পরীক্ষা আসবে ইউনুস নবীর মতো। শিক্ষা হলো যত বাধা বিপত্তি আসুক না কেন দাওয়াতি ময়দানে ইস্তেকামত থাকা লাগবে। 4 নম্বর শিক্ষা হলো দ্বীনের পথে চললে পুরস্কার দুনিয়াতেও আছে, আখিরাতেও। 5 নম্বর শিক্ষা হলো যারাই দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষের সাথে যুগে যুগে পাগলামি ছাগলামি বেয়াদবি করেছে সবগুলার আল্লাহ সাইজ করেছেন। সুতরাং আজকের আলোচনায় যদি আমরা অন্তরে অন্তরে তোলে তোলে আরো বলি যে কমিটি তোর আর হুজুর পাস নাই, এমন হুজুর আনছ সব আমাদের গায়ের উপর দিয়ে গেছে, এটা মনে মনে কইলে আগামীতে আপনিও সাইজ হবেন। সাইজ করবেন কে? আল্লাহ। বরং আজকে রাতে গিয়ে আল্লাহকে সাজদা দিবেন, বলবেন আল্লাহ এত বছর যা করছি করছি, আজকে সূরা কলম শুনে আমি সাইজ হয়ে গেছি, মাফ করো আমাকে, হেদায়াত দাও। কোরআন শুনেছে আবু জাহাল, আরো খারাপ হয়েছে। আর কোরআন শুনেছে ওমর রাদিয়াল্লাহু আনহু, এমন ইমানদার হয়েছে। নবীজি বলেছেন আমার পরে তো নবী নাই, যদি আসতো আর কি ওমর আসতো। সুবহানাল্লাহ কই ইচ্ছে করে না? কোরআন শুনে আবু জাহাল গুমরা হয়েছে। আপনি যেন আজকে রাতের মাহফিল শুনে কালকে সকালে না বলেন যুবকদেরকে কারে আনছো। আবু জেহেলীয় চরিত্র যেন না আসে, বরং ওমরের মতো চরিত্র যেন আসে, যেন দেখা যায় আগামীকাল থেকে আপনি পরিবর্তন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন হওয়ায় আল্লাহর নবী বলেছেন আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমরুন ফিল জান্নাহ, আমার আবু বকরও জান্নাতি, আমার ওমরও জান্নাতি। আপনাকে আল্লাহ সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল রাজনৈতিক মাহফিল, এটা হলো হেদায়েতের মাহফিল। এখানে হেদায়েতের উদ্দেশ্যে কথা বলতে হবে, হেদায়েতের উদ্দেশ্যে কথা শুনতে হবে। কয়টা শিক্ষা বললাম? 5টা, এনাফ। আল্লাহ এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিন। আমি একটা কথা বলতে চাই, এই মাহফিল কমিটির একজন ভাই প্রবাসী, তিনি এই কিছুদিন আগে কিভাবে জানি মারা গেলেন, আগুনে পুড়ে। আহারে মর্মান্তিক। আগুনে পুড়ে যারা মারা যায় নবীজি বলেছেন তারা শাহাদাতের মর্যাদা পায়। আমরা আমাদের ওই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে বেহেশতে উচ্চ মাকাম দান করে দেন। সবার জন্য দোয়া হবে। রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা মাহফিলটি বাস্তবায়নের জন্য সহযোগিতা করলেন তাদের জন্য দোয়া হবে। মেম্বার সাহেব এসেছেন, তার জন্য দোয়া করবেন। এবং এই মাহফিল বাস্তবায়নে চেয়ারম্যান সাহেব সহ যারা সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া হবে। বিশেষ করে প্রবাসীদের জন্য দোয়া হবে, কারণ তাদের এই মাহফিল বাস্তবায়নের সহযোগিতা অনেক বেশি। মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা তাদের কাছ থেকে শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মনে রাখবো। মাশাআল্লাহ, আপনারা আমার কথা কষ্ট পেয়েছেন? সবার জন্য দোয়া হবে। কেউ উঠবেন না? আল্লাহুম্মা আমিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين ওগো আমাদের মালিক, দীর্ঘ রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে, এত ঠান্ডা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে এই মাঠে বসে বসে আলোচনা শুনেছে। এই মানুষগুলোর কোনো স্বার্থ নাই, এই মানুষগুলো কেবলমাত্র তুমি এবং তোমার হাবিবের ভালোবাসা এখানে জড়ো হয়েছে। এই গভীর রাতে আমরা যারা হাত তুলেছি গুনাহের সাগরে আমরা ডুবে আছি গো আল্লাহ। এত গুনাহ আমাদের, গুনাহ করতে করতে নিজেদেরকে জাহান্নামের দরজার কাছে ঠেলে দিয়েছি। আমরা নিজেদেরকে গুনাহের পথে ধাবিত করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছি গো আল্লাহ। এই গভীর রাতে আজকে যখন হাত তুলেছি তখন আমরা অনুশোচনা বোধ করছি, আমরা আমাদের গুনাহের জন্য বড় লজ্জা বোধ করছি যে গুনাহগুলো করেছি। আরে আমাদের মনে হচ্ছে স্বীকার করছি আমরা তোমার সাথে নাফরমানি করে ফেলেছি।
আমরা তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, তোমার সাথে আমরা নাফরমানি করে ফেলেছি গো আল্লাহ। যতই আমরা তোমার সাথে নাফরমানি করি না কেন, আমাদের পরিচয় আমরা তো তোমার গোলাম। শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তোমার গোলাম। গোলাম হয়ে ভিক্ষুকের মতো তুমি মালিকের কাছে হাত পেতেছি। মালিক আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি একটু দয়া মায়া হয় না? তুমি তাড়িয়ে দিও না। তুমি যদি তাড়িয়ে দাও, কোথাও আমাদের যাওয়ার জায়গা নাই। আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই। তুমি যদি তাড়িয়ে দাও, কোথায় যাব, কার কাছে যাব? এই গুনাহগুলো যদি আজকে মাফ না করো, আর এই গুনাহগুলো নিয়ে যদি কবরে যাই, জানি না কখন কবরে চলে যায়। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এভাবে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, জানি না কখন কবরে যাই। কবর তো বড় ভয়ানক জায়গা। আমরা যদি এখন বাড়িতে যাইতে পারি, তো বাড়ি গিয়ে দেখব পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানা। আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমাই, কবরে কিন্তু এরকম কোনো বিছানা নাই। নিচে মাটি, ডানেও মাটি, বানেও মাটি, উপরে হলো বাঁশের ছাউনি। কোনো লাইট নাই, আলো নাই, বাতাস নাই, ফ্যান নাই, এসি নাই। বড় মারাত্মক জায়গা। পোকামাকড়, সাপ, বিচ্ছু, কাদামাটি, ধুলাবালু। ওই কবরে যদি এই গুনার বোঝা নিয়ে যায়, কবরের মাটি আমাদেরকে শেষ করে ফেলবে। ওই কবরের ভয়ে আমাদের কলিজা থরথর করে কেঁপে ওঠে। কবরের চিন্তায় আমাদের দিল বড় পেরেশান। মালিক, আমরা এই গুনাহগুলো নিয়ে কবরে যেতে চাই না। এজন্য ভিক্ষুকের মতো হাত পেতে আমরা তোমার কাছে নিবেদন করছি মালিক। আমরা স্বীকার করছি আমরা পাপী তাপী, আমরা গুনাহগার নাফরমান। তুমি আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার গফফার নামের খাতিরে। আর আমরা তোমার গোলাম ভেবে তুমি আমাদেরকে দয়া করে মাফ করে দাও। জীবনের ছোট বড় জানা অজানা সব গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে কবরে চলে গিয়েছেন, জানি না আমাদের কলিজার টুকরা মা বাবা কবরে কোন হালতে কোন অবস্থায় আছেন। মালিক, আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছেন, হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমতের তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বির হামহুমা কামা